হ্যালো এভরিওয়ান, দিস ইজ আজমান। আমি আজকে চলে এসেছি ৫০০ বছরের পুরনো শহর পানাম সিটিতে। আমি আজকে দেখব পুরনো স্থাপত্য শৈলীর শিল্পকলা এবং নিখুঁত কারুকার্যের নিদর্শন। ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক নগরীতে আসা কিন্তু বেশ সহজ। আমি গুলিস্তান থেকে বাসে উঠেছিলাম। যানজট না থাকলে ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায়। সেখান থেকে একটি অটোরিকশা নিয়েই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সরাসরি চলে আসবেন পানাম সিটির গেটে। টিকিট কেটে ভেতরে ঢোকার সাথে সাথেই আপনার মনে হবে আপনি টাইম মেশিনে করে কয়েকশো বছর পিছিয়ে গেছেন। দুপাশে সারিবদ্ধ সব পুরনো অট্টালিকা আর মাঝখান দিয়ে চলে গেছে এক সংকীর্ণ রাস্তা। সময় যেন এখানে এসে থমকে দাঁড়িয়েছে। চারদিকে শুধু ইতিহাসের দীর্ঘশ্বাস আর ইটের গায়ে খোদাই করা অভিজাত্যের গল্প। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলার একসময়ের সবচেয়ে সমৃদ্ধ নগরী পানাম নগরে, যে শহরকে বলা হয় দ্য লস্ট সিটি বা হারানো নগরী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই পুরনো দিনে, জানাবো এই শহরের আড়ালের সব অজানা ইতিহাস। এখানে মোট ৫২টি ঐতিহাসিক ভবন রয়েছে, উত্তর দিকে ৩১টি আর দক্ষিণ দিকে ২১টি। স্থাপত্য শৈলী লক্ষ্য করলে দেখবেন এতে মুঘল এবং ইউরোপীয় রীতির এক চমৎকার মিশ্রণ রয়েছে, যাকে বলা হয় ইন্দো ইউরোপীয় স্টাইল। প্রতিটি বাড়ির নকশাই আলাদা, কোনোটি দোতলা, কোনোটি তিনতলা। ভিতরে ঢুকলে দেখা যায় প্রশস্ত উঠান, নাচঘর আর সুন্দর সব অলঙ্করণ। এই বণিকেরা এতটাই রুচিশীল ছিলেন যে বাড়ির দেওয়ালগুলোতে কাস্ট আয়রনের কাজ এবং রঙিন কাচের কারুকাজ এখনো আমাদের মুগ্ধ করে থাকে, যা এক কথায় অসাধারণ। অনেকেই মনে করেন পানাম নগরী বুঝি কয়েক হাজার বছরের পুরনো। আসলে বর্তমানে আমরা যে ভবনগুলো দেখি সেগুলো মূলত ১৯ শতকে তৈরি। তবে এই পানাম এলাকার ইতিহাস কিন্তু অনেক গভীর। ১৩০০ শতকে সোনারগাঁ যখন বাংলার রাজধানী ছিল, তখন থেকেই এর গুরুত্ব বেড়ে ওঠে। কিন্তু এই আধুনিক পানাম শহরটি গড়ে তুলেছিলেন মূলত হিন্দু বণিক বা সাহুরা। তারা ছিলেন মূলত মসলিন ও নীল ব্যবসায়ী। তাদের হাতে এই এলাকাটি এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল সেই সময়ে। সত্যিই আমার কাছে অবাক লাগে, একসময় যে শহর মানুষের কোলাহলে মুখরিত ছিল, আজ তা একদম নীরব। ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের শুরুতেই দাঙ্গার ফলে এবং দেশভাগের সময় এখানকার অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকেই এটি এক পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে। এখন কেবলই মাত্র প্রত্নতত্ত্ব বিভাগ এর দেখাশোনা করছে, কিন্তু আমাদের এই অমূল্য ঐতিহ্য ক্রমেই ক্ষয়ে যাচ্ছে। পানাম নগর কেবল ইটের দালান নয়, এটি আমাদের শেকড় আর অভিজাত্যের সাক্ষী। আপনি যদি ইতিহাসের গন্ধ নিতে চান এবং পুরনো স্থাপত্যের প্রেমে পড়তে চান, তবে পানাম নগরী আপনার জন্য সেরা জায়গা হতে পারে। ঢাকা থেকে খুবই কাছে এবং খুব কম সময়ের মধ্যেই আপনারা কম খরচে এখান থেকে ঘুরে যেতে পারবেন। আজকের এই ভ্রমণটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ঐতিহ্য আমাদেরই রক্ষায় আরো সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।